এই বিষয়টা কিন্তু ওই 5 তারিখের রাতেও কিন্তু থানাতে এসে অভিযোগ করা ছিল, মানে একই জিনিস ওটা আছে যে আপনাদের কে ছিল এটা না, অভিযোগটা এখানে নাই, সে জানে। ঠিক আছে, আমরা থানা কি বুঝাইছি আমি জানি না ভাই, আগে তো আমি বুঝি না, আমি আমারটা বুঝি ভাই। আমি তো আইনে পারি না, আপনি আইনে পারেন, তারা পারে নাই বিদায় এটা বড় দরখাস্ত নিয়ে রাখছে। নিয়ম উচিত ছিল যদি দরখাস্ত নেওয়ার মতো কিছু থাকতো তাহলে লিখিত আকারে নিত, নিয়ে রিসিভ করতো। মানে আইন তো আমরা জানি না, এটা যেভাবে আমাদেরকে দিচ্ছে না, ওই সময় হয়তো তারা ছিল থানা যেভাবে দিচ্ছে তাও সুবিধার জন্যই হোক বা সুবিধা নেওয়ার জন্যই হোক, সেটা বলতে চাচ্ছি না, ওটা ওই সময়টা ওই সময় ব্যাপার। বাট আমি আপনাদের আমাদেরকে তাহলে এটা লিখিত লিখছে, ঠিক আছে, কিন্তু এটা প্রমাণিত না, ভুল বলতে এটা ওরা রাখতে পারে না, এই জন্য টেকনিক্যালি হয়তো রাখছে, অফিসিয়ালি অফিসিয়ালি রাখে না, অফিসিয়াল রাখার তো নিয়ম ভিন্ন। এটা কিন্তু আপনাদের থানাতে, এটা আপনারা একটু এটা কিন্তু আপনাদের থানার, এখানে আপনার যে অফিসারটা ছিল তাকে দিকে একটু পাবেন। আমি কেন দিলাম, শুধু বদলে চলে গেছে, ঢাকা করে দিয়ে বদলে চলে গেছে, বুঝতে আছে না? হ্যাঁ, এই মাত্র কে আছে? সোহরাব, ডাকেন সোহরাব, ডাকেন সোহরাব, ডাকেন। ওনার সাথে কথা বলে পরে স্যার ওরা আপনাকে নিয়ে না দিচ্ছিল, ওনার সাথে কথা বলে ভাই হইতো না, এটা অনেক আগের বিষয়, শুনে দোকানের বিষয়, আমরা কি করব সেটা ওনাকে ডিট পিন দিয়ে ধারা থাকতে পারে, না হতে পারে, এটা বিষয় হলো এটা সিভিল স্পেস্টেট শাখা আছে আলাদা, সব ঠিক আছে। আমি এটা কিন্তু বাহিক একটা মানে না বাইরের বিষয় না, বাইরের বিষয় যদি এয়ারপোর্টে বাইরে হইতো এবং সিভিল প্রপার্টি হইতো, ঠিক আছে, দুটো বস্তু হবে। প্রথম কথা হলো এয়ারপোর্ট সংরক্ষিত এলাকা, সেকেন্ড কথা হলো এটা ব্যক্তি মালিকানা সম্পত্তি না, এই দোকান হলো সিভিল স্টেটের দোকান, আপনারা ইজারা নিছেন, সেটা আমার অত্যাচার না কিছু করার সুযোগ নেই আমার কাছে যাওয়া। যদি একটা সেক্টর হইতো, কালা বাজার হইতো, মুক্তবাজার হইতো, স্যার আমরা একটা জিনিসই যাচ্ছে কি আপনার ওই দোকান কি হয়েছে না, ওই বিষয় না, ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে ওটা এই বিষয়ে জানি স্যার, কিন্তু অভিযোগ করছিল, অভিযোগ করার পর আমি গেছি, বাদীরে খুঁজে পাই না। তারপরে যে যার দোকান যে মালিককে, আপনি তো অরিজিনাল মালিক না, আমি 3 ভাই, আপনার নামে কাগজ, কিন্তু 3 ভাই মালিক। আর তখন আর বড় ভাইয়ের সাথে কথা কইছে, আর কইছে পারিবারিক শেষ করবো, পারিবারিক ভাইদের বিষয়, তিন ভাই আপন ভাইদের বিষয়। উনি ওনার ভাইয়ের দোকান থেকে টাকা নিচ্ছে, তো ওই ওনার বড় ভাইয়ের ফোন দিচ্ছে, ভাই আমরা এটা বিষয় মীমাংসা করার জন্য দেশে গেছি, বাপ মার সাথে বসবো। তো আমি এতদিন ধরে আগে ফোন দিয়ে আর কোনো রেসপন্স, দেশ থেকে আসছি, আসার পরে তারা এই কাজ করেছে, দেশ থেকে আসছি। পুলিশ কি করবো? ভাই বিরুদ্ধে কমপ্লেইন হয় না, পুলিশ কি করবো? ভাই আপন ভাই কমপ্লেইন হয় না। মুলি যারা কাটা নাই, মুলি যারা কাটা নাই, মুলি যারা মুজাফফর কাছে যান। স্যার ভাই আমি দুটো পরামর্শ দিই, সরি আপনার বসা রাখছি, কষ্ট হয়েছে, দুঃখিত, লোকজন ছিল না আমার, তো আপনার আগে দিয়ে আসলে আপনি বিদায় করতে হবে, সবাই তো আমার কাছে কাজে আসছে, অবশ্যই একজনের শেষ রাতে কথা বলা যাবে সবার সাথে একসাথে। দুইটা পরামর্শ দিয়ে আপনার, দুইটা পরামর্শ। প্রথম পরামর্শ হলো আপনার সিভিল স্টেট শাখা কমপ্লেইন করুন, লিখিত কমপ্লেইন। আর সেকেন্ড হলো মূল মালিক যে যারা তার সাথে কথা বলা। একটু স্যার একটু বুঝা বলি, এটা স্যার একটা ঘটনা গেল, ওনার আরেক ভাই আছে, ওই দোসর ভাইয়ের নাম কি? রাজু। রাজু কদিন আগে ওনাদের হচ্ছে পার্কিং এর ব্যবসা, ওনাদের সবার যে বড় ভাই হচ্ছে পার্কিং দেওয়া যাচ্ছে না, ওই একজন শেয়ার হোল্ডার। তো রাজু করছে কি কদিন আগে ওদের ডিভাইস মিভাইস ভেঙে গেছে, রাজু ওদের কাছে টাকা পায়, আজকে তাই রাজু শেষ করি ভাই। তো ডিভাইস টিভাইস ভেঙে ফেলছে, ভেঙে যাওয়ার পরে রাজুর বড় ভাই আবার কমপ্লেন দিয়েছে, কমপ্লেন দেওয়ার পর আমি গেলাম, যাওয়ার পরে আবার সবাই ধরলো, ভাই এটা আমরা শেষ করে ফেলবো, ভাইদের বিষয় শেষ করবো, আমার জানানোর কথা আমার কিছু জানাই না। এদের সমস্যা হচ্ছে একটা, মানে পুলিশের কাছে দৌড়ে আসে কাজ শেষ করছি না, পরবর্তীতে এটা ওনার না বাংলাদেশ পুলিশের লোক বসে ধরে একটা অভিযোগ করছে, পুলিশ যখন ফোন দিয়েছে মীমাংসা হয়ে গেছে, পরে জানানোর প্রয়োজন মনে করেন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওইটাও জানাই নাই। এই ঘটনায় আমি আবার ফোন দিই, ভাই কি অবস্থা, হ্যাঁ আমার কিছু জানাই না, কিছু জানাই না তো সব এই যে আগে দুজন আমি খুঁজেই পাই না, দোকানে গিয়ে খুঁজেই পাই না, এখন দরকার ফ্যামিলিগত সবাই গেছিলাম বাসায়, স্যার যে সলিউশন দিছে ওইটাই আজকে তারা নতুন করে রাজুই হয়ে গেছে, সবাই বাসা দিয়েছিলাম। ভাই এটা পুলিশের কিছু করার নাই ভাই, এটা আপনি স্টেট শাখায় যান আর মূল জায়গায় যান, পুলিশের কাজ এগুলো, পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, মাথা মারছে, চুরি মারছে, ডাকাত দিয়েছে দেয়, এটা দোকান দেওয়া পুলিশের কাজ না, সব কাজে পুলিশ ইনভলভ করে না, তার কাছে কাজ করতে দেন ভাই। এমনি পুলিশের দোষ অভাব না যে পুলিশ খারাপ, কাজে দয়া করে যার যার সেক্টরের কাজ তারা করতে দেন। পুলিশ হোগা মারা খাইছে জানেন, পুলিশ ওই যে মাস্ক বিতরণ করে, চকলেট দেয়, গোলাপ ফুল দেয়, হোগা মারা পুলিশ খাওয়া উচিত ছিল, খাইছে, সঠিক কাজ হয়েছে পুলিশের জন্য। যান ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে।
দরকার ছিল। এখন আমি আমার যেটা পরামর্শ হলো যে তোমরা যতগুলো স্টাফ সবার ফোন নাম্বার কালেকশন করা, তোমাদের যেটা ডিউটি সেটা করতে থাকো। দোকানের ভেতরে ঢুকতে দেবে না, না ঢুকতে দেবে, দোকানের বাইরে থাকো, থাকো। চলো মানে ঢুকতে দিবে না, দোকান দখল করেছে, সবই ঠিক আছে, আমরা ঢুকবো না। আপনাদের ডিউটি এয়ারপোর্টে ডিউটি করেন, সমস্যা নেই। আমাদের দরকার ছিল গ্যান্ডাম তো করা দরকার নাই, গ্যান্ডাম তারাই করবে। কথা তো হয়েছে, ওদিক থেকে সবুজ কথা, সবুজ মিলেছে, রফিক মিলেছে, সবার সাথে কথা হয়েছে, কিন্তু দোকান তো ওই আজকের দিনটাই তো ওরা বিজনেস করুক না, দোকানও নেব, ওদেরকে তুলবো, খাওয়াবো, সবই বুঝতে পারবো, আপনার যাই থাকবে বাংলাদেশ দোকান তো এখন যা গ্যান্ডাম করতে হবে, গ্যান্ডাম করবে নতুন এখানে তোমাদেরকে ব্যাগে দিচ্ছে, থানাতে আসছে না, ওদের লাইনে আমরা লাইন মতো, হ্যাঁ যেটা আমার দরকার ছিল থানাতে থানাতে আসাম আমরা ডিউটি করতেছিলাম, থানার এটা থানার নিয়ন্ত্রণের বাইরে, সেই ক্ষেত্রে এটা কোর্ট দেখবে, এটা কোর্ট দেখবে, এটা ওই থানার নিয়ন্ত্রণের বাইরে না, কোর্ট দেখবে। কিন্তু তোমাদেরকে যদি মারে কাটে, ওই যাও তোমরা যাও, আমি আসছি, যাও কে মারে কে থাকে ওখানে, আমি যাই, আমার সাথে দেখি কে খারাপ ব্যবহার করে। না অবশ্যই দরকার আছে না, মানে আমাকে ধরলো না, মারলো, মারুক না, মার তো খাচ্ছি, সমস্যা নেই। তোমরা সব যাও, আমি একটা বিড়ি খেয়ে আসছি, মানে তোমরা আগে যাও। না যাই যে ভাগে সেই ভাগে যাবো, একদিন মোটরসাইকেলে উঠার দরকার নাই, গাড়ি ভাড়া দিয়ে যাও, আমি দিচ্ছি। করতে ওটাই মিলবে, হ্যাঁ করতে গেলে এটাই মিলবে, থানাতে আগে দেখে নাকি থানা থেকে খেলাম, থানা অভিযোগ লাইন, এখন সেনাবাহিনীতে ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, প্রাথমিক কাজ তো তাদের, তাই না? হ্যাঁ আমাদের প্রধান কাজ তাহলে থানাতে যাও, আমরা কিন্তু আমি খেলাম, তারা আমার অভিযোগ গ্রহণ করেনি। একটা ছোট ঠান্ডা পানি দেন তো, আর চা দিন তো। একটা গরম পানি, ঠান্ডা পানি দেওয়া হবে, একটা চা দাও।
দ্বিতীয় পক্ষের ওটা তো সব প্রথম পক্ষের পক্ষের কি লিখা আছে দোকান নিয়ে নেওয়ার আগে তো জানাবে কিংবা তোকে কিছুই নাই তোর পক্ষের কোনো কথাই লেখা নাই প্রথম পক্ষ আর ইচ্ছা মতন দুইটা কি প্রথম এবার না তারাই আরে আরো বুঝতে পারছি কাহিনীটা বুঝা না বুঝাতে কিছু না ওরা বুঝে আমি করতে আছে আমাকে বলা লাগবে না ওই কথাগুলো মুখে না করে টাকাও গোয়া মারা দিছে, টাকাও গোয়া মারা মানুষকে খাওয়াচ্ছে, সম্পর্ক নষ্ট করেছে, কিচ্ছু না। ভাই আমার প্রয়োজন তুই একেবারে দিতে হবে, এটা ভাইয়ের দাবি। আমি 5,000 কম দিলাম, 1 লাখ কম দিলাম, কিন্তু মানুষকে টাকা খাওয়াচ্ছি, শত্রুতা আবার আছে। এরা যখন অবৈধ পক্ষ কি এখন প্রতারণামূলক মামলা একটা মানে টাকা দিয়ে দিই সেটা দিব এই কাজটাতে ওরা নিজেরা ধরা গেছে না। ক্যামেরা বন্ধ, এই দোকানদার 24 ঘন্টা সিসি ক্যামেরা রাখা থাকে, ক্যামেরা বন্ধ করে কেন তালা ভাঙা হলো হাতের দিয়ে? আমি তো বলেছি যে স্যার দ্বিতীয় পক্ষের কাছ থেকে দোকান দেওয়া, কিন্তু প্রথম পক্ষ দোকান নিতে আসে নাই, এখানে তৃতীয় পক্ষ যে দোকানের তালা ভাঙার এখতিয়ার রাখে কিভাবে? সে ভাই হোক, বন্ধু হোক, আমি হোক। সারা তুলে দেন রশিদে সরা রেশনের আড়া মোয়াল লাগবে আর সকালবেলা সাবাই দিতে হবে মাঠুর গুলা সব একদিকে গেল হবে এরিয়া বানাই দোকান দখল করে নিছে কেডা মাস্তান রাইয়া বলে সকালে মাস্তানরা দখল করে নিছে টাকা নিতে পয়সা নিতে তবে নিতে লাভ করে এখন ওই দখল করে ক্যামেরা বন্ধ করে গ্যাস তালা ভাঙিয়ে সব থেকে আমি ছিলাম না, গোটা মাসে ছিলাম না, আমি একটু পড়ছি না, দোকানে আসছি।
এখানে তো ওই বাইরের তো কেউ না, ঘরের মানুষের নিজের আপন ভাই যদি করে তো করুক, বাইরে তো কি এই দিলে লাল চা, ওই বড় ভাই দিলে লাল চা নিয়েন।